আসসালামু আলাইকুম, আমি মোলাম ইসলাম ব্যাকডোর পক্ষ থেকে। মাইক্রোটেকের সিরিজ টিউটোরিয়ালে আজকে হচ্ছে পার্ট 2। দ্যাটস মিন গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে আমাদের নিজের পিসিটাকে মাইক্রোটেক রাউটার বানাতে পারি। দ্যাটস মিন হচ্ছে নিজের পিসি বা কম্পিউটারের মধ্যে আমরা একটা ইমুলেটর ইনস্টল করে তার মধ্যে মাইক্রোটেকের একটা আইএসও দিয়ে আমরা একটা মাইক্রোটেক রাউটার বানিয়েছিলাম। সেই রাউটারটা আজকে আমরা কনফিগারেশন পার্টটা দেখব। তো কনফিগারেশনটা দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ল্যান পার্ট, একটা হচ্ছে ওয়ান পার্ট। আপনি কোন পার্টটাতে কনফিগারেশন করতে চাচ্ছেন? ওকে, তো ল্যান পার্টটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, যেটা হচ্ছে আমার ইন্ডে, দ্যাটস মিন হচ্ছে আমার অফিসে বা আমার ইন্ডে যারা যারা ব্যবহার করবে, অর্থাৎ এই পার্টটা। আরেকটা হচ্ছে আপনার ওয়ান পার্টটা, দ্যাটস মিন হচ্ছে আইএসপির যে পার্টটা, অর্থাৎ ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, যেটা যেখান থেকে আমরা আইএসপি থেকে অথবা বিটিসিএল থেকে আপনার যেখান থেকে কানেকশনটা নেন না কেন, সেই পার্টটা হচ্ছে ওয়ান পার্টটা, অর্থাৎ দুইটা পার্ট। আপনি ওয়ান পার্টে আবার কনফিগারেশনের তিনটা ওয়ে আছে। আবার ল্যান্ড পার্টেরও কনফিগারেশন অনেকগুলো ওয়ে আছে, আপনি ডিএসসিপি করে রাখতে পারেন বা অনেক অনেক কিছু করে রাখতে পারেন। ওকে, বা স্ট্যাটিক করে রাখতে পারেন অ্যাজ উইশ। বাট আমরা আজকে ওয়ান পার্টের যে তিনটা ওয়ে আছে সেটা শিখবো, এবং ল্যান্ড পার্টে একটা স্ট্যাটিক্যালি শিখবো, স্ট্যাটিক কীভাবে আপনার আইপি বসিয়ে আমরা ইন্টারনেট পেতে পারি। প্রথমে হচ্ছে ওয়ান পার্ট। ওয়ান পার্টের তিনটা ওয়ে বলতে, কোনো কোনো আইএসপি আপনাকে একটা স্ট্যাটিক আইপি দিবে, একটা সাবনেট মাস্ক দিয়ে দিবে, গেটওয়ে দিবে, এবং আপনাকে ডিএনএস দিয়ে বলবে আপনি ওয়ান পার্টটা কনফিগারেশন করে নেন। এটা হচ্ছে একটা পার্ট। সেকেন্ড পার্টটা হচ্ছে অনেক আইএসপি আছে যারা বলবে যে আপনি অটো আইপি পাবেন, অটো আইপি দিয়ে তাদের ডিএসসিপি থেকে আপনি যে আইপিটা পাবেন ওটা থেকে আপনি ওয়ানটা কনফিগারেশন করে নিতে হবে। এটা গেছে একটা পার্ট, মানে দ্বিতীয় পার্টটা। আর তৃতীয় পার্টটা হচ্ছে আপনার পিপিওই, দ্যাটস মিন হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল ওভার ইথারনেট। এখানে আপনাকে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবে, যেটা দিয়ে আপনাকে ওয়ানটা কনফিগারেশন করে নিতে হবে। তো আমরা এই তিনটা পার্টই দেখবো, এবং সাথে আমরা ল্যান্ডটারে আমাদের যে ল্যান্ড পার্ট আছে সেটাও আমরা কনফিগারেশন করবো স্ট্যাটিক্যালি। এই চারটা পার্ট দেখার ক্ষেত্রে আমি বলবো যে প্রথমে অবশ্যই আপনাকে মাইক্রোটিক রাউটারটা অন করে নিতে হবে। অলরেডি দেখেন আমার মাইক্রোটিক রাউটারটা অন করা আছে। জাস্ট আপনি মাইক্রোটিকের রাউটারটা প্রবেশ করেন, অ্যাডমিন পাসওয়ার্ড নেই। এটা হচ্ছে আমার মাইক্রোটিক রাউটারটা। এখন আমার যদি এক্সিস্টিং কোনো কনফিগারেশন করা থাকে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এটাকে একটা রিসেট দিয়ে নিতে পারি। দ্যাটস মিন হচ্ছে আপনার স্ল্যাশ সিস্টেম, তারপর রিসেট কনফিগারেশন। ওকে, দেন হচ্ছে ইয়েস। এটি হচ্ছে আপনার সিস্টেমটাকে, দ্যাটস মিন হচ্ছে মাইক্রোটিক রাউটারটাকে একটা রিসেট দিয়ে নিলেন, যাতে করে আপনার একদম নতুন হয়ে যাবে, অর্থাৎ আপনি কেউ কনফিগারেশন করা থাকলে সেটা মুছে যাবে। আর আমরা যেহেতু ওয়ানের তিনটা পার্ট দেখবো, সেই ওয়ানের তিনটা পার্টের মধ্যে প্রথম যে পার্টটা, যে দ্যাটস মিন হচ্ছে একটা স্ট্যাটিক আইপি অ্যাড্রেস, তারপর হচ্ছে সাবনেট মাস্ক, গেটওয়ে, ডিএনএস। এইটা আমরা করবো টার্মিনালে, আর বাকি দুইটা পার্ট করবো হচ্ছে গ্রাফিক্যালে। দ্যাটস মিন হচ্ছে আমরা দুইটা প্র্যাকটিসে কিন্তু অ্যাট এ টাইমে হয়ে যাবে। একটা গ্রাফিক্যাল মোডে কীভাবে করতে হয় সেটাও দেখে ফেলবো, আর আরেকটা হচ্ছে টার্মিনাল মোডে কীভাবে করা যায় সেটা দেখবো। আসলে এইটার করার এক্সপিরিয়েন্সটা হচ্ছে যে যিনি করবেন তার কমফোর্টের উপর ডিপেন্ড করে, যে কোনটাতে করে উনি কমফোর্ট ফিল করেন। প্রথমে হচ্ছে আমার গ্রাফিক্যালিটা একটু কানেক্ট হয়ে নেই। জাস্ট হচ্ছে এটা আমার উইনবক্স, এই উইনবক্সটা ডাউনলোড করে রেখেছি। দেখেন উইনবক্সটা ওপেন করার সাথে সাথে আমার দুইটা পার্ট কিন্তু শো করতেছে। দেখেন এখানে কিন্তু কি আমার একটা আইপি আগে সেট আপ করা ছিল, যার কারণে কিন্তু এটা আমার শো করছে। আমি যদি এটা না কানেক্ট হয়ে এখানে কানেক্ট হয়ে দেখেন আমাকে এখানে দেখাচ্ছে রিমুভ কনফিগারেশন। এটা কিন্তু অবশ্যই করে দেবেন, রিমুভ কনফিগারেশন করে দেন। আবার এক্সিট করে আবার উইনবক্সটা ওপেন করেন। এখন দেখেন ওই আইপিটা দেখাবে না। ওকে, আমি কিন্তু রাউটার থেকে রিসেট দিয়েছি, তারপরেও এখানে আবার গ্রাফিক্যালে কিন্তু শো করে। এটা হচ্ছে আমার গ্রাফিক্যাল পার্টটা, এখান থেকে আমি কানেক্ট হয়ে রাখতে পারি। ওকে, এটা হচ্ছে আমার কানেক্ট থাকলো। ইচ্ছা করলে আপনার এখানেও টার্মিনাল আছে, এই টার্মিনালও আপনি কনফিগারেশন করে নিতে পারেন। আর যদি আপনি চান না মাইক্রোটিক রাউটার ডিরেক্ট আপনি করবেন, সেক্ষেত্রে আপনার ডিরেক্টও করতে পারেন, এটা এসএসএস করে ঢুকেও করতে পারেন, অ্যাজ উইশ। এটা আপনার উপর ডিপেন্ড করে। এই হচ্ছে আমার মাইক্রোটিক রাউটার। আমি আমার অ্যাডমিন দিচ্ছি, পাসওয়ার্ড নেই। আর আমার যে লাইসেন্স ভার্সনটা আমরা এখান থেকে দেখে নিতে পারি, সিস্টেম লাইসেন্স প্রিন্ট, আপনি দেখে নিতে পারেন। ওকে, এটা হচ্ছে সফটওয়্যার আইডি, দেন হচ্ছে আপগ্রেডেবল ভার্সন 7 পর্যন্ত আপনি আপগ্রেড করতে পারেন। আর লাইসেন্স লেভেল হচ্ছে 6, আর ফিচারে এক্সট্রা চ্যানেল আছে। ওকে, প্রথমে আমরা ওয়ান পার্টটা সেট আপ করবো। আর ওয়ান পার্টে সেট আপ করার জন্য আমরা কোন অ্যাডাপ্টারটা নিব, দ্যাটস মিন হচ্ছে কোন ইথারনেটের কোন অ্যাডাপ্টারটা নিব সেটা আমরা একবার দেখে নেই। সেটা হচ্ছে আমার উইন্ডোজ 7-এ গিয়ে আমি আবার উইনবক্সটা ওপেন করি। দেখেন আমার এখানে দুইটা অ্যাডাপ্টার আছে, এটা একটা, এই দুইটা ম্যাক অ্যাড্রেস, মানে দুইটা অ্যাডাপ্টার ম্যাক অ্যাড্রেস। ওকে, আমরা যে কোনটাতে কোনটা করবো এটা হচ্ছে ডিপেন্ড করে নিজের উপরে। সেক্ষেত্রে ইথার 1-এ করবো হচ্ছে ল্যান, আর ইথার 2-তে করবো হচ্ছে 1। প্রথমে আমরা ল্যানটা কনফিগার করে নিই। সেক্ষেত্রে অবশ্যই আমার আইপি দেখেন, জাস্ট কমান্ডগুলো খুবই ইজি। আইপি অ্যাড্রেস। এখন আপনার যে ল্যানের যে সিরিজটা, এটা আপনি কোন সিরিজ আইপি দিতে চাচ্ছেন। সাপোজ আমি 10.10.10.1 ইন্টু 24, অর্থাৎ /24। ওকে, কোন ইন্টারফেসে দিব, ইথার 1। দেন হচ্ছে আপনার ডিজেবল নো কমেন্টসে লিখে দিতে পারি, এটা আমার ল্যান লাইন, অর্থাৎ ইথার 1 হচ্ছে আমার ল্যান।
অলরেডি আমার কনফিগারেশন হয়ে গেছে। এখন হচ্ছে আমি ওয়ানটা কনফিগারেশন করব, এই জন্য আমরা কি আইপি অ্যাড্রেস অ্যাড্রেস সেম কমান্ড, কিন্তু আমাকে যে আইপি দিয়েছে, একটা স্ট্যাটিক আইপি দিয়েছে, সেটা আমি বসাচ্ছি 103.254.86.179। এটা হচ্ছে আমার আইপি অ্যাড্রেস, আর সাবনেট মাস্টার স্ল্যাশ নোটেশন ছিল 27। দেন হচ্ছে ইন্টারফেস হল ইথার কি 2, অর্থাৎ আমার ওয়ান লাইনটা হচ্ছে ইথার 2-তে, তারপর হচ্ছে ডিসেবল নো, দেন হচ্ছে কমেন্টসে কি লিখে দিব, এটা আমার ওয়ান লাইন। ওকে, অলরেডি আমার দেখেন দুইটা কনফিগারেশন কমপ্লিট হয়ে গেছে। এটা যদি আপনি গ্রাফিক্যালি দেখতে চান, সেক্ষেত্রে আপনি এখানে আসেন, এখানে এসে আইপিতে আসবেন, আইপিতে এসে আপনার অ্যাড্রেসে আসবেন। দেখেন আমার দুইটা কিন্তু কনফিগারেশন হয়ে গেছে। দেখেন এটা হচ্ছে আমার ল্যান্ডলাইন এবং ওয়ান লাইনে, ইথার 1 হচ্ছে ল্যান্ড, ইথার 2 হচ্ছে 1, অর্থাৎ গ্রাফিক্যাল আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। আপনি ইচ্ছে করলে এখান থেকে আপনি ম্যানুয়ালও করে দিতে পারেন, দ্যাটস মিনস গ্রাফিক্যালও করে দিতে পারেন। এখান থেকে এসে আপনি অ্যাড্রেসে আসবেন, অ্যাড্রেসে আসার পরে এই পেজটা আপনাকে শো করবে। এখান থেকে এসে প্লাস যে বাটনটা আছে, এটা অ্যাড বাটন, এখানে ক্লিক করে এসে আপনি অ্যাড্রেসটা দিবেন, নেটওয়ার্কটা দিবেন, ইথার চ্যানেলটা দিবেন, তারপর কমেন্ট করে লিখে দেবেন এটা ল্যান হবে না ওয়ান হবে, এটা দিয়ে আপনি অ্যাপ্লাই ওকে দিলেই আপনার এখানে কনফিগারেশন হয়ে যাবে। ওকে, এটা ছিল প্রথমে ল্যান এবং ওয়ান পার্ট, অর্থাৎ আমরা কিন্তু ওয়ান পার্টের প্রথম পার্টটা দেখেছি, দ্যাটস মিনস স্ট্যাটিক অ্যাড্রেস দিয়েছে এবং গেটওয়ে দিয়েছে, এই পার্টটা দেখলাম। এখন হচ্ছে আমার যদি পিসিতে ইন্টারনেট পেতে চাই, সেক্ষেত্রে কিন্তু শুধু কি ল্যান আর ওয়ান কানেক্টিভিটি দিলেই হবে না, আমার গেটওয়ে বসাতে হবে, আমার নেট কনফিগারেশন করতে হবে, দ্যাটস মিনস নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেটর, যেটা হচ্ছে আমার এটা ট্রান্সলেট হবে কিসের সাথে, দ্যাটস মিনস ইন্টারনেটটা কোন থ্রুতে পাবে, এই জন্য আমাকে অবশ্যই নেট করতে হবে। ওকে, তো আমরা আবার ফিরে যাবো মাইক্রোটিক রাউটারে, ল্যান ওয়ান কমপ্লিট, দেন হচ্ছে আমরা গেটওয়ে বসাবো। এখন গেটওয়েটা আপনি ফিজিক্যালে বসাতে পারেন, দ্যাটস মিনস আপনি এখান থেকে বসাতে পারেন, আইপিতে আসবেন, এখান থেকে এসে রাউটার আসবেন, রাউটার এসে এখান থেকে আপনি প্লাসে ক্লিক করে এখান থেকে আপনি গেটওয়ে বসাতে পারেন, অথবা আমরা কি করব টার্মিনালে করবো। দ্যাটস মিনস আইপি রাউট দেখেন, দেন হচ্ছে গেটওয়ে আমি কত দিব, আমার যে আইএসপি যে গেটওয়েটা দিচ্ছি আমি সেটা দিচ্ছি 254.86.177, এটা হচ্ছে আমার আইএসপির গেটওয়ে, অর্থাৎ এই গেটওয়েটা আমাকে প্রদান করেছে। আমি কমেন্টস করে লিখে দিতে পারি যেটা হচ্ছে আমার গেটওয়ে অলরেডি আমার গেটওয়ে বসানো হয়ে গেছে। এখন হচ্ছে আমাকে নেট কমপ্লিট করতে হবে, দ্যাটস মিনস নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেটর, যেটা না করলে আমি ইন্টারনেটে পাবো না, দ্যাটস আমার লোকাল যে কানেকশনগুলো থাকবে তারা কিন্তু ইন্টারনেট পাবে না, এই জন্য অবশ্যই আমাকে নেট কনফিগারেশন করতে হবে। আইপি ফায়ারওয়াল নেট অ্যাড চেইন, দেন হচ্ছে এসআরসি নেট। ওকে, তারপরে সোর্স অ্যাড্রেস কি হবে, সোর্স অ্যাড্রেস হবে হচ্ছে আমার সোর্স 10 দেন হচ্ছে 10x0, এটা হচ্ছে আমার সোর্স অ্যাড্রেস। দেন হচ্ছে এবার বের হবে কোন দিক দিয়ে, অর্থাৎ আউট ইন্টারফেস কোনটা, আউট ইন্টারফেস কি আমি ল্যানে কত দিয়েছিলাম দেখেন, একটু দেখে নেই, জাস্ট মনে হচ্ছে আমার আইপি অ্যাড্রেসে ল্যানে ছিল ইথার 1 আর ওয়ানে ছিল ইথার 2, আচ্ছা এটা বের হবে ইথার 2 দিয়ে। এখন আমি আবার করে নেই ইথার 2, তারপরে অ্যাকশন কি হবে, অ্যাকশন হবে মাস্করাইড কমেন্টস, আমি নেট লিখে দিতে পারি নেট। ওকে, অলরেডি আমার নেট কনফিগারেশন কমপ্লিট। এখন হচ্ছে আমার ডিএনএস অ্যাড্রেসটা, দ্যাটস মিন আমার ডিএনএসটা এখান থেকে আমি বসাতে পারি, অথবা ফিজিক্যালও আপনি বসাতে পারেন। ফিজিক্যাল কোথেকে বসাবেন দেখেন, এখানে এসে আইপিতে আসবেন, দেখেন ডিএনএস এখান থেকে বসাতে পারেন, অথবা আমরা টার্মিনালে বসাবো। আমরা যেহেতু বলেছি প্রথমটা টার্মিনাল করবো, টার্মিনালি করে নেব। হ্যাঁ, আইপি ডিএনএস দেন স্ট্যাটিক অ্যাড্রেস, আমার ডিএনএস গুগল ডিএনএস দিব নাকি আমার আইএসপি থেকে, আইএসপিতে যে ডিএনএসটা দিচ্ছি আমি সেটা দিই 182.161.565, এটা হচ্ছে আমার আইএসপি থেকে দেওয়ার ডিএনএস। অলরেডি আমার ডিএনএস হয়ে গেছে, আমি চাইলে আরেকটা ডিএনএস অ্যাড করতে পারি, এটা হচ্ছে গুগল ডিএনএস এর জন্য, পাবলিক ডিএনএস 8.8.8.8, এইসবগুলো আপনার পাবলিক ডিএনএস দিতে পারেন। দেখেন অলরেডি আমার ডিএনএসগুলো কনফিগারেশন সব কিছু কমপ্লিট। তো এখন আমি টেস্ট করে দেখবো যে আমার যে পিসিটা আছে এটাতে আমার ইন্টারনেট পাই কি পায় না। অলরেডি আমার যেহেতু সকল কনফিগারেশন কমপ্লিট হয়ে গেছে, দেখেন আমরা 4টা কনফিগারেশন করেছি, দ্যাটস মিনস ল্যানে একটা কনফিগারেশন করেছি, একটা ওয়ানের কনফিগারেশন, একটা আইপি রাউট, দ্যাটস মিনস একটা গেটওয়ে বসাচ্ছি, আর একটা হচ্ছে আমরা নেট করেছি, দেন ডিএনএস দিয়েছি। এই কয়েকটা কমান্ডের মাধ্যমে কিন্তু কি আমার বেসিক কনফিগারেশন কমপ্লিট, দ্যাটস মিনস
এটা কিন্তু ওয়ানের প্রথম পার্টটা, দ্যাটস মিন আপনি যে আইপি অ্যাড্রেস গেটওয়ে তারপরে ডিএনএস এই পার্টটা কিন্তু কমপ্লিট। অনেক সময় কিন্তু বলে দেয় যে ওয়ানে যদি বলে দেয় যে আপনার ডিএসসিপি থেকে নেবেন, সেক্ষেত্রে আপনি কীভাবে পাবেন। ওকে, তার আগে আমরা ছোট্ট একটা প্রবলেম সলভ করে আসি। সেটা হচ্ছে দেখেন, আপনি যখন এই কনফিগারেশন করবেন তখন আপনার ইন্ডে এরকম কিছু মেসেজ আসতে থাকবে, কন্টিনিউয়াস ফেইলার ফেইলার ফেইলার। এই মেসেজটাকে স্টপ করবেন কিভাবে, এই মেসেজটা কিন্তু স্টপ করতে হবে। ওকে, এই জন্য আমরা এখানে আসবো, এখানে এসে আইপিতে আসতে হবে, এখান থেকে এসে আমরা সার্ভিসে আসবো। সার্ভিসে এসে আমরা দেখেন টেলনেট কোথায় আছে, এই যে টেলনেটটা, এটাকে আমরা বন্ধ করে দিব। বন্ধ করে দেওয়ার পরে কিন্তু এটা দেখেন বন্ধ হয়ে যাবে। বন্ধ না করলে দেখবেন এটা কন্টিনিউয়াস এই ইরোর মেসেজটা, যেমন সিস্টেম ইরোর, ক্রিটিক্যাল লগইন ফেইলর, এই একটা মেসেজ আপনার কন্টিনিউয়াস আসতে থাকবে। এটাকে বন্ধ করার সহজ উপায় হচ্ছে এটা, টেলনেটটা বন্ধ করে দিবেন আর এসএসএসটা ওপেন রাখবেন, কারণ আপনার বাড়ি থেকে এসএসএসকে যেন লগ ইন করতে পারেন। এটা হচ্ছে আমার বেসিক কনফিগারেশনটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আমার আইপিটা আমার পিসিতে বসে আমরা পরীক্ষা করে দেখতে পারি। দেন হচ্ছে আমি আমার আইপি যে সিরিজটা, অর্থাৎ লোকালে কত সিরিজ ছিল আমি আরেকবার দেখে নিতে পারি যে আমার লোকালে সিরিজ কত ছিল। ওকে, 10 সিরিজ ছিল। দেখেন আমি 10 করে দিচ্ছি, 10 এটাও 10 দিয়ে দিই। 10 নম্বর আইপি 255 10 আমার ডিএনএস দিচ্ছি না, সাপোজ আপনার গুগলের ডিএনএসও দিতে পারি 44 গুগল ডিএনএস দিয়ে দিলাম। ওকে, এখন আমি আমার ব্রাউজারটা ওপেন করে দেখি আমার ইন্টারনেট পাইছে কিনা। google.com, দেখেন আমার ইন্টারনেট কিন্তু কানেক্টেড। তো অলরেডি আমরা ইন্টারনেটের সাথে কানেক্টেড। এখন বাকি আর দুইটা আমরা কনফিগারেশন দেখবো। এটা হচ্ছে আমরা দেখেছিলাম যে কিভাবে টার্মিনালে কানেক্টেড হওয়া যায়, দ্যাটস মিনস টার্মিনালে আপনার কমান্ডের মাধ্যমে কানেক্টেড হয়েছে। এখন আমরা গ্রাফিক্যালি কিভাবে ডিএসসিপি আইপি থেকে আমরা কানেক্টেড হতে পারি, দ্যাটস মিন হচ্ছে আমরা যেখান থেকে অর্থাৎ আইএসপি থেকে যে কানেকশনটা নিয়েছি সেটা হলো ডিএসসিপি কানেকশন। দ্যাটস মিন ওরা কোনো আমাকে স্ট্যাটিক আইপি দেয়নি, বলেছে যে আপনার ডিএসসিপি থেকে যেটা আইপি পাবেন ওটাতে কনফিগারেশন করে নেবেন। সেক্ষেত্রে আমরা কিভাবে করে নিতে পারি, সেক্ষেত্রে অবশ্যই আমরা আইপিতে আসবো। আইপিতে এসে দেখেন ডিএসসিপি ক্লায়েন্ট, কারণ আপনি যারা দিচ্ছে ওরা কিন্তু ডিএসসিপি সার্ভার ওপেন করে রাখছে, দ্যাটস মিন আমরা হচ্ছে ক্লায়েন্ট। ডিএসসিপি ক্লায়েন্টে এসে ক্লিক করবেন, দ্যাটস মিন ওপেন করবেন। ওপেন করে আপনি কোন ইথারনেটটা কানেকশন দিতে যাচ্ছেন, সাপোজ আপনি ইথারনেট 2-তে দিতে যাচ্ছি, কারণ হচ্ছে আমার ইথারনেট 2 হচ্ছে WAN এর লাইন। ওকে, দেওয়ার পর হচ্ছে আপনার অ্যাপ্লাই। ওকে, দেখেন ডিএসসিপি থেকে অটোমেটিক একটা আইপি পাইছে কিন্তু, হ্যাঁ দেখেন এটা কানেক্টেড। এখন আমার কথা হচ্ছে যেহেতু ডিএসসিপি থেকে পেলো, আমি একটু আগে তো আমরা নেট করেছিলাম ইয়ের সাথে, অর্থাৎ আমরা স্ট্যাটিক্যালি বসিয়েছিলাম আইপি অ্যাড্রেসে, যেটা হচ্ছে আমরা এটা হচ্ছে আমরা ওয়ান লাইনটা, এটাকে আমরা কি বন্ধ করে রাখতে পারি। এটা আমরা স্ট্যাটিক্যালি বসিয়েছিলাম, এটা আমরা বন্ধ করে রাখলাম। বন্ধ করে রেখে আমরা ডিএসসিপি দিয়ে যেটা পাইছি এটা কিন্তু এখানে কানেক্টেড। ওকে, এখন আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারি কিনা একটু চেক করে দেখি। দেখেন আমরা কিন্তু ইন্টারনেটের সাথে কানেক্টেড। আর আরেকটা স্টেপ ছিল ওয়ান লাইনে, সেটা হচ্ছে আপনার কিভাবে পিপিওই মাধ্যমে পিপিপিওই অর্থাৎ পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল ওভার ইথারনেট, এটার মাধ্যমে আপনি কীভাবে কানেক্ট হবেন। এক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই আপনার ইন্টারনেট ইন্টারফেসে আসবেন। ইন্টারফেসে এসে যে প্লাস আছে, প্লাসে ক্লিক করার পরে দেখেন এখানে আপনি একদম নিচে আসেন, দেখেন এই দেখেন পিপিওই এই যে ক্লায়েন্টটা আছে, এই ক্লায়েন্টটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এই পেজটা আসবে। এই পেজে আসার পরে এখানে আপনার নেম দিবেন, আসলে আপনি যে আউটটা করতে চাচ্ছেন এটা কি নেম হবে। সাপোজ এটা ডিফল্ট থাকলে ডিফল্ট, এখানে যেরকম এমটিও আছে থাক ডিফল্ট, আমি কোনো চেঞ্জ করছি না। জাস্ট ইন্টারফেসটা কোনটা হবে, ইন্টারফেস অবশ্যই ইথার 2 হবে, কারণ আপনার অনলাইনটা কিন্তু কি ইথার 2-তে ছিল। দেন হচ্ছে ডায়াল আউট, এটা কিন্তু মাস্ট মনে রাখবে, ডায়াল আউটে এসে এখানে আপনার ইউজার নেমটা দিবেন। সাপোজ আপনি আইএসপি যে ইউজার নেমটা দিয়েছে সেই ইউজার নেমটা দিবেন, দেন সরকার পাসওয়ার্ডটা দিবেন। এই পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনি যখন এটা দিয়ে আপনি অ্যাপ্লাই ওকে দিলে আপনি কানেক্টেড হয়ে যাবেন। এই হচ্ছে 3টা পদ্ধতি। আজকে আমরা 3টা পদ্ধতি দেখেছি কিভাবে আমরা ওয়ান লাইনটা কনফিগারেশন করব। আর ল্যানটা তো আমরা অলরেডি দেখেছি যে স্ট্যাটিক্যালি এটা কনফিগারেশন করেছি। আর নেক্সট পর্বে আমরা দেখব কিভাবে আমরা ডিএসসিপি সার্ভার করতে পারি। দ্যাটস মিন হচ্ছে আমরা নিজের ডিএসসিপি অটোমেটিকলি পাবে। আমি কিন্তু ম্যানুয়ালি আমরা আইপিটা বসিয়েছি, এই ম্যানুয়ালি যাতে না বসানো লাগে, দ্যাটস মিন ডিএসসিপি থেকে পাবে, অটো আইপি পাবে। তো সে পর্যন্ত অবশ্যই আমার সাথেই থাকবেন। আমার টিউটোরিয়ালগুলো যদি আপনার ভালো লেগে থাকে সেক্ষেত্রে বলবো যে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, শেয়ার করবেন। যারা অলরেডি আমরা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।